বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দার পড়া হবে। পড়াটি আমরা খুব সুন্দর করে দেখবো ইনশাল্লাহ। দেখেন, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ইতিপূর্বে আমরা পড়েছি যে হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি এখানে আছে, দেখেন। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা আমরা পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কি ছিল? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। কি, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে তারপরে পড়তে হয়। এখানেও ঠিক ততরূপ। দেখেন, এই যে ইয়া মাদ্দা আছে, দেখেন ইয়া মাদ্দা, এখানে দেখেন এই ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। এখানে একটা জিনিস দেখেন, ইয়া আসসালামু মাদ্দা। আলাইকুম। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। এই দেখেন, এই ইয়া, এই ইয়া, ইয়ার উপরে সাকিন আছে, তার ডান দিকে জের আছে। স- সেই জেরটা যে কোনো একটা হরফের উপরে থাকতে পারে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো একটা হুরুফের উপরে থাকতে পারে এই জেরটা। তবে ইয়া সাকিনের ডান দিকে যদি বা জের হয়, তাহলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হয়। ঠিক আছে, আজকের আমরা ইয়া মাদ্দা পড়বো, ওয়াও মাদ্দাও পড়বো। তাহলে আমরা বুঝলাম যে ইয়া মাদ্দা কাকে বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, ইয়া সাকিন, এই হলো ইয়া, এর উপরে এই সাকিন, আর ডান দিকে জের। হামজা থাকতে পারে, বা থাকতে পারে, তা থাকতে পারে, সা থাকতে, যাই থাক। তবে ইয়া সাকিনের ডান দিকে যদি বা জের হয় তাহলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা সবকটা বুঝে নিলাম যে ইয়া মাদ্দা কাকে বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, আমি দুটো একটা পড়বো, তারপরে আপনারা নিজেরা পড়বেন। যেমন দেখেন, হামজা, হামজা, ইয়া জের ই, বা, ইয়া জের বি, তা, ইয়া জের তি। এখানে যেমন হরফের টান যেমন আছে, সেই হরফের টান দিয়েই আমরা পড়বো। নাকি আমরা যেন এইভাবে পড়ি যে বা জের বি, তা জের তি, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, এইভাবে পাইকারি পড়া আমরা পড়বো না। আমরা যেমন হরফের টান যেমন দিয়ে এসছি, ঠিক তেমনই ভাবে পড়বো। যেমন বাজ, ইয়া জের বি, তা, ইয়া জের তি, এইভাবে আমরা পড়বো। আচ্ছা, প্রথম ভাই পড়বেন। প্রথমে ভাই পড়েন তো, আকাশ ভাই, আপনি প্রথমে পড়েন। হামজা, ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একজন ভাই পড়বে, তো আমরা প্রত্যেকেই সেই ভাইয়ের পড়াটা দেখবো, সেই ভাই কেমন পড়ছে। ঠিক আছে, সেই ভাইয়ের পড়ার সাথে সাথে আমরাও নিজেরা মিউট করে পড়বো। তারপরে ভাই পড়বেন নাজিরুল ভাই, আপনি পড়েন। নাজিরুল ইসলাম ভাই, আপনি তারপরে চারটে পড়েন জিম থেকে। জিম, ইয়াজের জিম ই। ওইভাবে বললে হবে না। জিম, ইয়া জের জি। জিম, ইয়াজের জি। হুম, হা, ইয়াজের হি। খা, ইয়াজের খি। দাল, ইয়াজের ডাল দি। নয়, ডাল, ইয়া জের দি। দাল, ইয়াজের দি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আবু সালাম ভাই, আপনি পড়েন তো।
জাল ইয়া জের জি, জা র ইয়া জের ই, জা ইয়া জের জি, ইয়া জের সি। ঠিক ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন আহ, মনি আসাদ সাহেব ভাই। আমার প্রশ্নটা নিলেন। আসাদ ভাই আপনি পড়বেন। मौलवी साहब हम रूम चले जाओ हमारे पढ़ाता लेना। চলেন আসাদ ভাই। চলো হাজি হিন্দু বলুন। হাজি শিন ইয়া জের শিন। টান দেন। শিন ইয়া জের শি, এইভাবে টান দেন। শিন ইয়া জের শিন। صاد ইয়া জের صاد। সৎ ইয়া জের সি। ضاد صاد ইয়া জের সি। হুম ضاد ইয়া জের জি। হুম জ ইয়া জের জি। এটা ত। ত ইয়া ত জের তি। ইয়া জের তি। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন তারপরে ভাই পড়বেন এম হ্যাঁ, এমডি মোস্তফা ভাই আপনি পড়েন। तो यजरती এটা ত নয়, ত ইয়া জের দি। जी जो यजर जी আপনার ভয়েসটা आन ডাবল আসছে। यजरती गायन जी না, हा হয় यजरती হয়নি। হয় ইয়া জের গি। गायन यजरगी हा यजरफी আর একটু টান দেন। हा यजरफी হুম, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন সামিউল ভাই আপনি পড়েন তো। মৌলভী সাহেব পড়াশোনার বাদ আমি আপনাকে একটা কথা বলবো। কোনটা সিন ইয়া জের সি। কফ কফ। কফ ইয়া জের কি। কাফ ইয়া জের কি। লাম ইয়া জের লি। কফ কফ। হুজুর এটা কি হবে, লাম না মিম? মিম। মিম ইয়া জের মি। মিম ইয়াজের মি বললে হবে না ইয়া তো। ইয়া জের মিম ইয়া জের মি। মিম ইয়া জের মিম। মিম নয়, মিম ইয়া জের মি। মিম ইয়া জের মি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন হ্যাঁ, আশিকুর ভাই আপনি পড়েন তো। নুন ইয়া জের নি। ওয়াও ইয়া জের ই বি। ওয়াও ইয়া জের ই। ওয়াও ইয়াজের ই হবে না। ইয়া ওয়াও ইয়া, সবাই শুনে নেন। ওয়াও ইয়াজের উই। ওয়াও ইয়া জের রি। হুম হা ইয়া জের হি। হুম হামজা ইয়া জের হি। হামজা ইয়াজের ই।
হাম হামজা জের ই হামজা ইয়া জের ই। ইয়া ইয়া হামজা ইয়া জের ই তারপরে ওয়াও ইয়া জের ওয়াও ইয়া জের ই ওয়াও না, এটা ইয়া ইয়া জের ই। ইয়া ইয়া জের ই হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন অনুশীলন। এখানে হ্যাঁ? অনুশীলনটা দেখেন। অনুশীলনে আমাদের এখানে আহ ইজরা মুখস্থ করতে হবে, যেমন আমরা জের ই ইতিপূর্বে বা পড়েছিলাম। জের বা আহ আলিফ জবর বি আলিফ মাদ্দাতে যেমন ই পড়েছিলাম যে আলিফের ডান দিকে ই জাবার ই এসেছে বা আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক তেমনি এখানে ইয়া মাদ্দার কায়দাতেও আমাদেরকে ইজরা মুখস্থ করতে হবে। কেমন ভাবে মুখস্থ করতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন, প্রথমটা আমি পড়ছি, তারপরে আপনারা পড়বেন। কিতাবি, আপনারা ভালো করে শুনে নেন। কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা, বা, ইয়া জের বি, কিতাবি। ইজরা কেমন হবে দেখেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভালো করে শুনে নেন। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন বা ইয়া জের বি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়াহ মাদ্দা বলে। ইয়াহ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার শোনেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়াহ মাদ্দাহ বলে। ইয়াহ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়াহ মাদ্দা বলে। ইয়াহ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে পড়তে হবে। পুরোটা ইজরা করে নেওয়ার পরে তারপরে বলতে হবে কিতাবি। যেমন কিতাবি, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এই পড়াটা প্রথমে ভাই পড়বেন। আহ বাসিরুল ভাই, আপনি পড়েন তো। কোনটা বলবো এটা পড়বেন। কাফ জের কি হুম। তা জবর তা কিতা তা, তা জাবার তা বা নেই। ইয়া তা, আলিফ জাবার তা। কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা ইয়া জের বি কিতাবি হুম। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ভাই শুনবেন, তারপরে ভাই পড়বেন। বেদারুল ভাই, আপনি পড়েন তো। হালিজর হাজর ফি ফাজের ফি কেন হবে? ফা ইয়া জের ফি। হাইয়াজের ফি হাজের হি হুম, হাজি কেন হবে? ফায়াজের ফি পড়ছেন তো আপনি। ফায়াজের ফি পড়ছেন, আবার ফাহি কেন হচ্ছে? ফের বানান করেন। হাইয়াজের ফি হুম। হাজের হি হুম। হাই হি ফাহি কেন হবে? আপনি বানান করছেন ফি। ফায়াজের কি? হাইয়াজের ফি তাহলে ওই যে ফিটা আছে, ওই ফিটা হির সাথে লাগান। হাজের হি হাই হুম। হি আবার পড়ছেন ফাহি। এখানে তো
ফায়াজের ফি আপনি পড়ছেন তো, ইজ বানান যখন করছেন তখন ফি পড়ছেন, কিন্তু রিডিং যখন হুম পড়ছেন তখন ফাহি কেন পড়ছেন? রিডিং পড়ার সময় তো ফিহি পড়বেন তো। ফাইয়াজের ফি হাজের হি। হুম। ফাই ফাইয়ের নিচে যাবার আছে। আপনি উচ্চারণটা করবেন তো, ফায়াজের ফি, হাজের হি, ফিহি। ফি হি। ফের বানা। ফাইয়াজের ফি হুম। ফাইয়াজের ফি হাজের হি ফাহি ফের পড়ছেন ফাহি, ফিহি। ফিহি। হুম। ফাইয়াজের ফি হাজের হি ফিহি এবার ইজরা করেন। ফিহি। পায়ের নিচে যাবার আছে বলে টান দেওয়া না, নিষেধ। ফায়ের নিচে যাবার আছে ওটা বললে হবে না। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। পা- ইয়ার থেকে ইয়ার নিচে ইয়ার ডান দিকে ইয়া ডান যাবার দিকে আছে বললে হবে তাই না, সম্পূর্ণটা পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া হা ইয়া হার হা আমার ইয়াজের কথা আপনি বুঝতে পারছেন না? ইয়া সাকিনের ডান দিকে ইয়া আ- সাকিন, হাসিন। ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার জের আছে হ্যাঁ। তাই টান দেওয়া একে নিষেধ। একে ইয়াহ মাদ্দাহ বলে। ইয়া মাত্রা বলে। ইয়া ইয়া মাদ্দাহকে ইয়া মাত্রাকে সর্বদা একালিফ তাড়াতাড়ি পরিমাণ টান দিয়ে সর্ব- পড়তে হয়। সর্বদা এককালিক টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে হায়ের আর নিচে জের আছে। এর নিচে জের আছে হুম। তাই এটাকে জেরটি হলো হারাকাত। এটি হলো হারাকাত তাই একে তাড়াতাড়ি হারাকাতের পড়তে হয়। পড়াকে। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ তাই ওকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যেমন যেমন হা ইয়াজির হি ফায়াজের ফি, হাজের হাজের হি, ফিহি। হিকে যেমন ফিহি। হ্যাঁ। তারপরে দেখেন, ভালো করে পড়াটি শোনেন আপনি। বুঝি আ- একটু পরে এসছি তো বুঝতে পারিনি ওই কারণে একটু অসুবিধা হলো। আচ্ছা আচ্ছা, ফের পড়াটা ভালো করে শোনেন। তারপরে ভাই হুম। পড়বেন আরিফ ভাই, আপনি পড়েন তো। আরিফ ভাই তারপরেরটা পড়েন। हमने जब রজের রি আরি হুম। নুনিয়া নি হুম। আরিনি হুম। হামজার নিচে হামজার উপরে জামাত আছে জামাতটা হলো হারকাত হারকাতে পাতির প্রত্যয় টান দেওয়া নিষেধ রয়ের নিচে যেটা আছে যেটা হলো হারকাত হারকাতে পাতির প্রত্যয় টান দেওয়া নিষেধ ইয়া সাকিনের ডান দিকে যেটা আছে একে ইয়া মাত্রা বলে ইয়া মাত্রাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন আরিনি মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন ফেরদাউস ভাই, আপনি পড়েন তো। আইন জের ই বা হামজা জবর বা বা হামজা নয়, বা আলিফ জাবার বা। ও বা আলিফ জবর বা তাহলে কি হলো? ইবা। ইবা হুম। দাল ইয়া জের দি ইবাদি মাশাআল্লাহ, এবারে ইজরা করেন। আইনের নিচে জের এসেছে জেরটি হলো হারাকাত। জি আইনের নিচে জের এসেছে জেরটি হলো হারকাত হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জাবার আলিফের আছে। ডান দিকে জবর এসেছে হুম। আলিফের ডান দিকে জবর এসেছে জবরটি হলো না, একে আলিফ মাদ্দাহ বলে। জি একে আলিফ মাত্রা বলে আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয় হুম। যেরকম তারপরে ইবাদি ইবা তারপরে দালিয়াজের দি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়াহ মাদ্দা ইয়া বলে। মাত্রা বলা হয়। হ্যাঁ।
ইয়া মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দেয়া পড়তে হয়। মাশাআল্লাহ। যেরকম ইবাদি, ইবাদি। ইবাদি। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা চলে আসবো শুরু থেকে। প্রথমে ভাই পড়বেন, কায়েম ভাই আপনি পড়েন তো। কায়েম ভাই আপনি পড়েন। আচ্ছা, মফিজুল ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। পড়েন। লাম এখান থেকে পড়েন, লাম নয়, হামজা ইয়া জের ই। হামজা ইয়া জের ই, তা ইয়া জের তি, তা ইয়া জের সি। তায়াজের তিটা বলবেন তো, তায়াজের তি। হ্যাঁ হুজুর বলেছি, তা ইয়া জের তি, ঠিক আছে। তা ইয়া জের তি। ঠিক আছে, তারপরে খয়রুল ভাই আপনি পড়েন তো, জিম থেকে। তাড়াতাড়ি ভাই পড়েন খয়রুল ভাই। আচ্ছা, রবিউল ভাই আপনি পড়েন। জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটা রবিউল ভাই আপনি পড়েন। একটা আছে রবিউল শেখ ভাই, যিনি পড়লেন এখুনি, আর একটা রবিউল ভাই শুধু আছে, ওই ভাইটা পড়বেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন সামিন ভাই আপনি পড়েন। জা জাল ইয়াজের জি। জাল টান দিয়ে পড়েন। আচ্ছা, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, স সিন, ইয়াজের জি, সিন ইয়াজের সি। তিন ইয়াজের সি, মাশাআল্লাহ, তারপরে ভাই পড়বেন সামির ভাই আপনি পড়েন। তিন ইয়াজের সি, ওয়ান ইয়াজের, ওয়ান ইয়াজের সি, ওয়ান ইয়াজের সি, ক ইয়াজের সি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শাহ আলম ভাই আপনি পড়েন এখান থেকে। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, হা ইয়াজের ফি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে গোলাম মোস্তফা ভাই আপনি পড়েন। কপ ইয়াজের কি, কাপ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আফ্রিদি ভাই আপনি পড়েন তো। দেখেন টেনশন পড়া হবে না আমার। আফ্রিদি ভাই।
ইয়া মাদ্দা বলে। और एक और जट আমার পকেটে উফ, কাপ। আচ্ছা, আফ্রিদি ভাই নেই। কায়েম ভাই আপনি পড়েন। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা, আফ্রিদি ভাই চলেন। নুন নেটওয়ার্ক ইয়াজের, হলো। চলেন নুন ইয়াজের নি, এখান থেকে পড়বেন। নুন ইয়াজিদ মিম ওয়াও ইয়াজিদ মিম হুম, ওয়াও ওয়াও ইয়াজেরি। ওয়াও ইয়াজের ই হবে না, এইটা সবাই ওই যে শুনে আমার নেন। পড়া হয়নি। ওয়াও ইয়াজের উই। ওয়াও ইয়াজেরি উই হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে চলেন। আই ইয়া হ্যাঁ, হা ইয়াজের, হি হি চলে গেছে। ঠিক আছে, তাহলে হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। হামজা ইয়াজেরি ইয়া ইয়াজেরি। ঠিক আছে। কেটে যায় করছে কেন? হুম হুম। তারপরে ভাই, এবারে আমরা আমাদের তাহলে ইয়া মাদ্দার পড়াটি হয়ে গেল। এবারে আমরা চলে যাব ওয়াও মাদ্দার পড়া। ওয়াও মাদ্দার পড়াটি আমরা চলে আসি। দেখেন, ওয়াও মাদ্দা কাকে বলা হয়? সেম একই জিনিস, ঠিক আছে, শুধু অক্ষরের পার্থক্য, একদম পুরো সেম একই জিনিস। কি আছে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ইতিপূর্বে যেমন আমরা পড়লাম, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। এখানে হবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলে। ঠিক আছে, এর সংজ্ঞাগুলো কেমন? ইয়া মাদ্দার সংজ্ঞা হলো ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও সাকিনের সংজ্ঞা হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটের পড়া কিন্তু একই। প্রত্যেকের পড়া কি? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখে নেন, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, এইভাবে আমরা পড়বো। আর পেশের উচ্চারণ উ হয়, জেরের উচ্চারণ ই হয়, আর জাবারের উচ্চারণ আ হয়, আমরা জানি সবাই। তাহলে এখানে আমরা এইভাবে পড়বো, উ উ উচ্চারণ করে আমরা পড়বো। তো প্রথমে ভাই পড়বেন, চলেন প্রথমে ভাই পড়বেন খয়রুল ভাই, আপনি প্রথমে পড়েন তো। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে নাজিরুল ভাই আপনি পড়েন তো। জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দাল দু, হবে না, দাল অক্ষরে টান দিয়ে পড়েন। দাল ওয়াও পেশ দু। দাল ওয়াও পেশ দু, তারপরে আবু সালাম ভাই আপনি পড়েন। জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আফ্রিদি ভাই আপনি পড়েন।
শিন থেকে পড়েন। সিন ওয়াও পেশ উ সদ ওয়াও صاد পেশ واو সু। পেশ واو পেশ সু আর দদ ওয়াও ضاد পেশ দু। واو পেশ আচ্ছা, তারপরে আকাশ ভাই আপনি পড়েন। জ ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ গু ফা ওয়াও পেশ ফু মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন আরিফ ভাই আপনি পড়েন। ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু। মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন আসাদ ভাই আপনি পড়েন। নুন ওয়াও পেশ ওয়াও নু পেশ নুন পেশ নু নু ওয়াও পেশ মিম ওয়াও হা ওয়াও ওয়াও পেশ পেশ উ। ওয়াও ওয়াও পেশ উ হুম। হা ওয়াও পেশ উ আইন হামজা ওয়াও পেশ উ। হামজা পেশ উ হা ওয়াও ইয়া ওয়াও ইয়া পেশ ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ। ইউ উম, হুম। আচ্ছা, আফ্রিদি ভাই কিছু বলছেন? ওই যে হুজুর লিংক কেটে এই করছে কেন? ওটা নেটওয়ার্কের হুজুর প্রবলেমের আমার কারণে কিন্তু ওটা। পড়া হয়নি একবারও একবার হয়েছে নেটওয়ার্ক আমার পড়া নেটওয়ার্কের মানে প্রবলেম হচ্ছে। আহ, আচ্ছা, তারপরে ভাই পড়বেন, হ্যাঁ, বেদারুল ভাই হুজুর আপনি আমার পড়েন তো। কিন্তু পড়া হয়নি প্রত্যেকেরই একবার হামজা করে পড়া হয়েছে। হামজা অফিস উ বা অফিস বু তা অফিস তু তা অফিস তু অক্ষরে টান দিয়ে পড়বেন সবাই। সা ওয়াও পেশু। তা অফিস তু এইভাবে পড়বেন। তারপরে ভাই পড়বেন হুম হ্যাঁ, আশিকুর ভাই আপনি পড়েন তো, জিম থেকে। আশিকুর ভাই। আচ্ছা, জি ভাই পড়েন। জিম ওয়া পেশ উ হা ওয়া পেশ হু খ ওয়া পেশ হু হুম দাল ওয়া পেশ উ হুম ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন বাসিরুল ভাই আপনি পড়েন। জাল ওয়াও পেশ জু র ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু ঠিক আছে, তারপরে ভাই পড়বেন ফেরদাউস ভাই আপনি পড়েন। শিন ওয়াও পেশ সু সু সোয়াত ওয়াও পেশ সু দোয়াত ওয়াও পেশ দো ত ওয়াও পেশ তু মাশাল্লাহ। তারপরে কায়েম ভাই আপনি পড়েন তো। র ওয়াও পেশ দু, আইন ওয়াও পেশ উ,
ওয়াইন ওয়াও পেশ হা ওয়াও পেশ উ মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন রবিউল ভাই, আপনি পড়েন। কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু। মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন আহ মফিজুল ভাই, আপনি পড়েন। নুন ওয়াও পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ উ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা পড়বো এবারে অনুশীলনী চলে আসবো। অনুশীলনী দেখেন একই জিনিস, সেম জিনিস, ঠিক আছে। হুজুর আমার হয় না হুজুর। নূরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে, ইজরাটা ভালো করে সবাই শোনেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। বুঝতে পেরেছেন? আরেকবার বলছি শোনেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন সামিউল ভাই, আপনি এটা পড়েন, নুরুটা পড়েন। ওয়াও সাকিনের